পরিবার নিয়ে মিনি সুইজারল্যান্ড কাশ্মীরের পহেলগামে বেড়াতে গিয়েছিলেন কলকাতার বিতান অধিকারী, কিন্তু ইসলামী জঙ্গি হামলা পাল্টে দিল পুরো পরিস্থিতি। নিমেষের মধ্যে বিতান অধিকারী স্ত্রীর পুরো দুনিয়াটা বদলে গেল। হিন্দু কিনা জিজ্ঞাসা করে চোখের সামনে স্বামীকে জানে শেষ করে দিল জঙ্গিরা। এরপর প্রচণ্ড উৎকণ্ঠার সঙ্গে কটা ঘন্টা কিভাবে যে কাটিয়েছেন বিতানবাবু স্ত্রী তা কথায় বলা যাবে না। একই সঙ্গে ছেলেকে নিয়ে একরাশ আতঙ্ক আর মনে জমা ক্ষোভ, এইসবের মধ্যে কলকাতায় ফিরলেন বিতান অধিকারী স্ত্রী বিতানবাবুর দেহ নিয়ে। কলকাতায় ফিরতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিতান অধিকারী স্ত্রী। চোখে জল, স্বামী হারানোর কষ্ট, কিন্তু ভাঙা ভাঙা গলায় এর বদলাও চান তিনি। সেই সময় বিমানবন্দরে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে শুভেন্দু অধিকারী বিতান অধিকারী স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে বলেন তিনি মোদির বাচ্চা, তিনি বদলা নেবেন। বিতান অধিকারীর ছেলেকে কোলে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের সেই ভিডিও আগে দেখাই, দেখুন। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো, খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বর্ষায় এসেছি, মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মেয়র শ্রী ফিয়াজ হাকিম মহাশয়। আমার হাজবেন্ড আপনাদেরকে খুব মানতো, খুব মানতো, আপনাদেরকে খুব মানতো। আমাকে হেল্প করো না, আমাকে পুরো হেল্প করবো বোন, পুরো হেল্প করবো। মাল্যদান করবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। সোহিনী অধিকারী বলেন আমি এর বদলা চাই। তিনি আরো বলেন বিতান ছাড়া তার কেউ নেই, কিভাবে 3.5 বছরের সন্তানকে তিনি মানুষ করবেন, যেন আকাশ ভেঙে পড়েছে তার উপর। তার সন্তানও আতঙ্কিত। সে সকালে উঠে মাকে বলেছে পাপা শেষ। ভাবতে পারছেন কি পরিস্থিতি? তখনই শুভেন্দু অধিকারী বলেন হিন্দুস্তানে হিন্দুদের শেষ করবে, এটা কখনো মানা হবে না। তিনি আশ্বাস দিয়ে বলেন জঙ্গিদের খতম করা হবে। তিনি বলেন মোদির বাচ্চা তিনি আরো বলেন হিন্দু বলেই জান গেছে বিতানের, হিন্দু বলেই তাকে শেষ করা হয়েছে। বিতান বিজেপিকে মানত, চোখের জলে রাজ্যের বিরোধী দলনেতাকে সেই বিষয়টাও জানান সোহিনী। তাকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের শোনাবো সোহিনী অধিকারীর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই সময়ের কথোপকথন। ওটার বিচারও আমার চাই, আমি সব আপনাকে বলবো, ওদের বিচারও আমি কাল বিকালে আপনার বাড়িতে আসছি, কাল বিকালে আসছি। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই, আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা বলেছে। ও চোখের সামনে ওর বাবাকে হিন্দুস্তানে হিন্দুকে, ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো, খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বর্ষায় এসেছি। মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মেয়র শ্রী ফিয়াজ হাকিম মহাশয়। আমার হাজবেন্ড আপনাদেরকে খুব মানতো, খুব মানতো, আপনাদেরকে খুব মানতো। আমাকে হেল্প করো না, আমাকে পুরো হেল্প করবো বোন, পুরো হেল্প করবো। মাল্যদান করবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। জীবন শেষ করে দিচ্ছে সব জায়গায়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পহেলগামের জনপ্রিয় ম্যাগি পয়েন্ট বা মিনি সুইজারল্যান্ডের ভাইসারন ভ্যালির মাঠ লাগোয়া এলাকায় পর্যটকদের উপরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 28 জন। স্থানীয় সূত্রে খবর প্রায় 40 মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডবলীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হয় পর্যটকদের। অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে সন্ত্রাসীরা। ঘটনায় বাংলার 3 পর্যটকের মৃত্যু হয়েছে, তার মধ্যে অন্যতম এই বিতান অধিকারী সস্ত্রীক পুত্রকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে ঘুরতে। দক্ষিণ কাশ্মীরের এই বিখ্যাত যে ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেখানে তারা গিয়েছিলেন ঘুরতে। কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন এই বিতান অধিকারী। তারা ফিরে এসেছিলেন দেশে এবং দেশে ফিরে তারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন, পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলেন। বিতান তার দাদাকেও বলেছিলেন চলো ঘুরতে। বিতানের দাদা সাংবাদিকদের জানিয়েছেন যে আমি বলেছিলাম যে আমি যাব না, তোরা যা।
বিতানের দাদা বিতানকে বলেছিল যে পাহাড়ে ঘোড়ায় করে ওপরে উঠতে যাস না, বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। আক্ষেপ করছেন বিতানের পরিবারের লোকজন, কিন্তু তার স্ত্রীর চোখে মুখে একেবারে বদলার আগুন, প্রতিশোধ চাই তার। তিনি এয়ারপোর্টে নেমেই শুভেন্দু অধিকারীর দিকে ক্ষিপ্র ভঙ্গিতে বলেন যে এর বদলা চাই, এর বিচার চাই। আপনাদের শোনাবো সেই মুহূর্তে ওই মহিলার, বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর বক্তব্য। আমাকে ওটার বিচারও আমার চাই, আমি সব আপনাকে বলবো, ওদের বিচারও আমি কাল বিকালে আপনার বাড়িতে আসছি, কাল বিকালে আসছি। আমি আসুন, আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই, আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা বলেছে ও চোখের সামনে ওর বাবাকে। হিন্দুস্তানে হিন্দুকে, ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বর্ষায় এসেছি। মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং মেয়র শ্রী ফিয়াজ হাকিম মহাশয়। আপনাদেরকে খুব মানতে, খুব মানতে, মোদিজিকে খুব মানতে, আমাকে হেল্প করো, আমাকে পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো। মাল্যদান করবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। জীবন শেষ করে দিচ্ছে সব জায়গায়। প্রসঙ্গত 16ই এপ্রিল স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরতে যান দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। আপাতত কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন সপরিবারে, মানে তার স্ত্রী পুত্রকে নিয়ে। তারা কাশ্মীর থেকে ফেরার কথা ছিল তাদের 24শে এপ্রিল, কিন্তু তার আগেই 22শে এপ্রিল সকালে পহেলগামের ভাইসারান উপত্যকায় ঘটে যায় জঙ্গি হামলা। সে সময় পরিবার নিয়ে সেখানে উপস্থিত ছিলেন বিতান। এলোপাথারি হামলায় গুরুতর জখম হন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। এই মুহূর্তে ওই বাড়ির প্রতিটা কোণায় যেন শোক গ্রাস করেছে। ভাইকে হারিয়ে হা হুতাশ করেন বিতানের দাদাও। কোনোদিন কি এই দগদগে ঘা মিটবে? সময় কি পারবে এই পরিবার থেকেই আতঙ্কের বোঝা নামিয়ে দিতে? উত্তর হয়তো সত্যি অজানা। বিতানের দাদা কিভাবে হাহাকার করছেন দেখুন। 8 কিংবা 9 তারিখে সারা ওয়ার আমার বাবা সব ভিডিও এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।